সরকার যদি তারেক রহমান গঠন করেন, তাহলে বাংলাদেশের বর্তমান যে জায়গাগুলি দুর্বল অবস্থায় আছে সেইগুলিকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। বাংলাদেশ প্রচুর ঋণ নিয়েছে উন্নয়নের নামে, কিন্তু যে উন্নয়ন করেছে সেই উন্নয়ন থেকে যে টাকা ফেরত আসার কথা সেটা সেইভাবে কিন্তু ফেরত আসছে না। তাই এই ঋণ পরিশোধের একটা চাপ কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে এবং আরো হবে। বিদেশ থেকে বিদ্যুৎ কেনা, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধ করা, এবং আমদানি রপ্তানি ব্যয়ের যে ঘাটতি সেটা পূরণ করা, এবং একই সাথে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে সেইটাকে ধীরে ধীরে উদ্ধার করার চেষ্টা করা, এবং পাশাপাশি অন্যান্য যে উন্নয়ন খাতের ঋণগুলি রয়েছে সেই ঋণগুলি করার সময় অসুবিধা হয়েছিল ব্যাপারটি তা নয়, কিন্তু এই ঋণের টাকা যেহেতু লুটপাট হয়েছে তাই প্রতিটি প্রকল্পের ব্যয় বেড়ে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে প্রকল্পের আয় যা হচ্ছে তার চেয়ে প্রকল্পের ব্যয় কিন্তু রেশিও বিহীন। এমনকি অন্তর্বর্তী সরকারও 35টা বিমান কেনার ঘোষণা দিয়ে দিয়েছিল। তো এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র কিন্তু করেছে। বাংলাদেশ প্রচুর সাপ্লায়ার্স ক্রেডিট নিয়েছে, এইগুলি কিন্তু আমার মনে হয় যে ঋণ পরিশোধের একটা চাপ তৈরি হবে। তাই তাকে অতি দ্রুত বাংলাদেশের আয় ব্যয়ের যে সমতা সেটা বিধান করার চেষ্টা করতে হবে তার অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে দিয়ে। পাশাপাশি ব্যাংকিং খাতকে উদ্ধার করতে হবে, বাংলাদেশের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, দ্রব্যমূল্যকে কার্যকরভাবে মানুষের আওতায় রাখার চেষ্টা করতে হবে। ফলে এইটা একটা বিরাট চ্যালেঞ্জ।